তাহলে এখন আমরা কাজ করার জন্য আমরা অ্যাকশন ট্যাবে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেওয়া আছে। তাহলে প্রথমে দেওয়া আছে এখানে অ্যাড-অনস। তাহলে অ্যাড-অনসের বিষয়টা কি, এখানে আমরা দেখা গেছে যে কোনো অ্যাপস আমরা কি করতে পারি, ইনস্টল করতে পারি। তো ইনস্টল করে সেই অ্যাপসের মাধ্যমে ইচ্ছে করলে আমরা গুগল স্লাইডের মধ্যে কাজ করতে পারি। তো কীরকম বিষয়টা, তাহলে এখন ধরুন আমরা এই যে অ্যাড-অনস আমরা এখানে যাই, যার পর এই যে লেখা আছে গেট অ্যাড-অনস, মানে আমরা কোনো অ্যাড-অনস বা অ্যাপস আমরা নিতে গেলে এই যে আমরা এখানে এসে গেট অ্যাড-অনসে ক্লিক করব। বাস একটু সময় নিচ্ছে, আমাদের লোডিং হচ্ছে। বাস এই যে আমাদের চলে আসলো, কি লেখা আসছে, গুগল ওয়ার্ক স্পেস মার্কেট প্লেস। তাহলে এখান থেকে গুগল ওয়ার্ক স্পেস মার্কেট প্লেস চলে আসলো। তো এখান থেকে আসার পরে ধরুন এই যে উপরে লেখা আছে সার্চ অ্যাপস। তাহলে আমার এখানে কিন্তু এই যে বিভিন্ন ধরনের অ্যাপস এখানে দেওয়া আছে, তারপর যদি আমরা এই যে ভিউ মোরে ক্লিক করি, ভিউ মোরে ক্লিক করলে বাস এখান থেকে ধরেন যে আরও দেখাচ্ছে। তো এই যে এখানে ধরেন যে আরও এখানে অ্যাপ চলে আসছে এখানে। তো আসার পরে ধরেন আমরা যদি আবার এখানে ধরেন যে কী করি, আমরা এই যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমরা এই যে ধরেন যে এখান থেকে হোম, তারপরে ধরেন আপনি এখানে এই যে বিভিন্ন দেওয়া আছে, এই যে ইন্টেলিজেন্স অ্যাপ, তারপর ওয়ার্ক ফ্রম এভরিওয়্যার, বিজনেস এসেন্সিয়াল, আমরা এটা ক্লিক করলাম। বাস বিজনেস এসেন্সিয়াল টাইপের এখানে বিভিন্ন অ্যাপসগুলো চলে আসছে। আপনি কোন ধরনের অ্যাপ চান সেটা আপনি এখান থেকে গিয়ে আপনি দেখাইতে পারেন। আমরা যদি হোমে ক্লিক করি তাহলে আবার আমরা হোমে চলে আসতে পারবো। বাস হোমে ক্লিক করলে আমরা ধরুন এই যে হোমে চলে আসলাম। বাস তারপরে ধরেন আমরা এই যে এখান থেকে ইচ্ছা করলে আমরা ফিল্টার করে নিতে পারি যে আমরা কোন ধরনের অ্যাপস আমাদের প্রয়োজন। তা সেটা আমরা এই যে এখানে যদি অল ফিল্টারে ক্লিক করি তাহলে এখান থেকে আপনার কোন ধরনের দরকার আপনি সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে ধরেন আমরা এই যে এখানে দেওয়া আছে ড্রাইভ বা জিমেল, বা আপনার এখান থেকে ক্যালেন্ডার, ডক্স, শিট। তো এখান থেকে আপনার দেখাতে পারেন আপনার কিসের জন্য আপনার কোন ধরনের অ্যাপস দরকার আপনার, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আপনি যেহেতু আমরা এখানে গুগল স্লাইডের জন্য করবো, তাহলে আমরা স্লাইড সিলেক্ট করে দিতে পারি। তো স্লাইড আমরা সিলেক্ট করে দিলাম। পাস করার পরে এখন আমরা যদি নিচে আসি, আসার পরে এখানে প্রাইস। তো এখানে প্রাইসটা ধরেন যে কি আপনার কি এখানে এনি যে আপনি পেড মানে পেড টেবিল কোনো অ্যাপস নেবেন না আপনি ফ্রি নেবেন, তো সেটা আপনি সিলেক্ট করে দেবেন। ধরুন আমি কি ফ্রি নিব, এটা সিলেক্ট করে দিলাম। পাস করার পরে এখন তারপর রেটিং, তো রেটিংটা কি আপনি কীরকম থাকবে সেটা দেখাতে পারেন। রেটিংটা কি যে কোনো থাকবে না কীরকম রেটিং থাকবে দেখে আপনি যদি ডানে ক্লিক করেন, বাস ডানে ক্লিক করলে এখানে কিন্তু আমি যেভাবে দেখাই দিলাম সেইভাবে এখান থেকে ধরেন আমার এই অ্যাপসগুলো চলে আসছে। তো এইভাবে দেখাতে পারেন। অথবা ধরেন আপনি এই যে ওয়ার্ক উইথ স্লাইড, আমরা এখানে যাওয়ার পরে এটা ছাড়া আপনি ইচ্ছে করলে এখান থেকেও দেখাতে পারেন। তারপরে যদি আপনি চান যে এই যে এখান থেকে আপনি ফ্রি না দেখায় আপনি এই যে কি পেড বা এনি দেখাই দেবেন, তো আপনি এখান থেকে সরাসরি যা দেখাতে পারেন। অথবা আপনি এখান থেকে যে আপনি কোনটা দেখাবেন সেটা দেখায় তারপর এখান থেকে আপনি ফ্রি না পেডে করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। বাস আপনি করলে হবে। তাহলে এইভাবে করার পরে এখন এখান থেকে যে এগুলো দেওয়া আছে অ্যাপস, এখান থেকে ধরুন আমি একটা নিব। তাহলে আমি কোনটা নিব, এই যে এখানে আছে ক্রিয়েট প্রেজেন্টেশন স্লাইড উইথ AL ইন সেকেন্ড। তাহলে এখান থেকে আমি কি করব, আমার এখান থেকে আমি প্রেজেন্টেশন তৈরি করব। সেই ক্ষেত্রে আমাকে এই যে এখানে al.io, তো এই এর মাধ্যমে এই যে এই সাইট থেকে আমার কি করবে, আমার একটা যে এখানে আমরা যে ফ্রিভাবে আমরা কি করব এই অ্যাপসের মাধ্যমে আমরা এখানে স্লাইড জেনারেট করব। তো সেই ক্ষেত্রে আমরা এটা নিব। এছাড়া আপনার যেটা দরকার সেই আপনার সেটা নিতে পারেন। তাহলে আমার ধরুন এটা প্রয়োজন, তাহলে এই যে এটা আমি সিলেক্ট করব। বা সিলেক্ট করার পর এই ধরুন স্লাইড al.io ক্রিয়েট, এই যে এখানে ধরুন লেখা আছে। তারপর এটা দিয়ে কি কাজ করা যায় এখানে লেখা আছে, একটু পড়বেন। তারপর রেটিং করতে, যে রেটিং দেখাচ্ছে এখানে। আরও বিষয়গুলো জানার জন্য আপনি এখানে যে কীভাবে কোন বিষয়ে কাজ করে আপনি এই দিকে আসবেন, এই যে কীভাবে এখানে কাজ করে সবগুলো এখানে একটা স্যাম্পল দেওয়া আছে। তারপর ওভারভিউটা পড়বেন, অন্যান্য বিষয়গুলো পড়ে নেবেন যে এটা কি আপনার বৈশিষ্ট্যটা কি কাজ করে সেই বিষয়গুলো। আচ্ছা এখন আমরা ইনস্টল করবো। তো আমরা ইনস্টলে ক্লিক করি। বাস ইনস্টলে ক্লিক করার পরে আমার এখানে যে এই যে দেখাইতে বলছে যে আমার এখানে যে কোন আমি গুগল অ্যাকাউন্ট দেখাবো, মানে কোন জিমেল দিয়ে দেখাবো, সেটা কি আমার যেটা আছে এটা দিয়ে দেখাবো না অন্য কোনো মানে গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে করবো, সেটা এখান থেকে আনাদের অ্যাকাউন্টটা করতে দেখাতে পারেন। ধরুন আমি এটা দিয়ে দেখাবো, যেটা আছে আমার এখানে সাইন ইন করা, এটা আমি সিলেক্ট করে দিলাম। বাস করার পরে এখন আমাকে এখান থেকে এই যে সাইটটার সাথে আমি এখানে কি করতে হবে, এটা আমাকে অ্যালাউ করতে হবে। তাহলে আমি এই যে অ্যালাউ করবো না ক্যান্সেল করবো, আমি এখানে অ্যালাউ করে দিব। এখন কাজ করতেছে। বাস এখন ধরুন এখান থেকে এই যে এটা হয়ে গেল, ইনস্টল হয়ে গেল। বাস হওয়ার পর আমরা এখানে নেক্সটে ক্লিক, তারপর লাস্টে আমরা এখানে ডানে ক্লিক করব। বাস আমার এটা ইনস্টল হয়ে গেল। তাহলে আপনার এই যে ইনস্টল হয়ে গেল, আনইনস্টল করতে গেলে এখান থেকে আমরা করতে পারি, তো আমরা করবো না। আমরা এখন ইনস্টল হওয়ার পরে এটা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন আমরা এক্সটেনশন মেনুতে চলে আসি। আসার পরে ধরুন এখন আমাদের যেই অ্যাপটা ইনস্টল করলাম সেটা কিন্তু আমাদের এখানে যে চলে আসছে। তাই যে স্লাইড al.io ক্রিয়েট স্লাইড উইথ AL, তো এটার মাধ্যমে আমরা স্লাইড তৈরি করতে পারবো। তাই করার জন্য এই যে প্রথমে দেওয়া আছে জেনারেট স্লাইড, তাই স্লাইড জেনারেট করার জন্য এই যে জেনারেট স্লাইড আমরা এখানে ক্লিক করব।
প্লিজ ওয়েট করতে বলছে, আমাদের একটু ওয়েট করি। বাস এখন আমাদের এখানে স্লাইড জেনারেট করার জন্য এই যে অপশনগুলো চলে আসছে। বাস এখন এখানে ধরেন যে এ টেক্সট, তাহলে ইউর ওন টেক্সট, তো আপনার নিজস্ব কোনো টেক্সট যদি থাকে সেগুলো আপনি এখানে ধরুন টাইপ করে দিতে পারেন, বা অন্য জায়গায় থাকলে সেটা কপি করে নিয়ে সেখানে পেস্ট করতে পারেন। আর এখানে ধরেন যে বলছে প্লিজ এন্টার অ্যাটলিস্ট 350, মানে 255 ক্যারেক্টার আপনি এখানে কি করতে হবে, লিখতে হবে অ্যাটলিস্ট মিনিমাম। আর আপনি এখানে ইউর কারেন্ট লিমিট কত, 2500 উপরে লেখা যাবে না, আর 350 মিনিমাম লিখতে হবে আপনার এখানে ধরুন এটা করার জন্য, কাজটা করার জন্য। বাস এখন ধরুন আমরা এখানে সরাসরি না লিখে আবার ইচ্ছে করলে এই যে এখানে উপরে লিখছে অর ট্রাই অ্যান এক্সাম্পল, তো আপনি এখানে একটা এক্সাম্পল নিতে পারেন। এই যে এখান থেকে এক্সাম্পল হিসেবে ধরুন আমাদের ওয়েট করতে বলছে যে বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে, আপনি কোনটা নেবেন। ধরুন আমি এখানে দিলাম যে কি এই ন্যাশনাল, এটা কি গ্রিড, ধরুন আমি এটা দিলাম। তো এটার মধ্যে এই যে টেক্সটগুলো লেখা আসছে, এখানে কতগুলো টেক্সট দেওয়া আছে, এখানে কিন্তু ধরুন আমার অনেক টেক্সট দেওয়া আছে, এই যে লেখা 3756, অনেক টেক্সট দেওয়া আছে। এতগুলো দরকার না, আমি ধরুন এখানে 2টা প্যারা রাখলাম, বাকিগুলো আমি সিলেক্ট করে আমি শিফট দিয়ে ইন দিলাম, তারপরে পেজ ডাউন দিয়ে ধরুন এটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। জাস্ট আমি এখানে ধরুন 664টা আমি এখানে এরকম ওয়ার্ড রাখলাম। বাস রাখার পরে এখন ধরুন আমরা এখন যখন এটা নিলাম এখানে সাথে সাথে এখানে কিন্তু এই পাশে ধরুন এই যে এডুকেশনাল, আর এই যে এখানে ধরুন যে নাম্বার অফ স্লাইড, তো আমার কয়টা স্লাইড আসবে, আর এখানে ধরুন যে এটার প্রেজেন্টেশন টাইপটা কি, এটা কিন্তু অটোমেটিক চলে আসছে। আমরা যখন এই যে ন্যাশনাল গ্রিড এটা এখানে করলাম, ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু আমার এখানে এডুকেশন এবং 8টা স্লাইড চলে আসছে। দেখুন এটার পরিবর্তে আমি যদি এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করলে এরকম এখানে ধরুন চলে আসছে। আবার যদি এটা সিলেক্ট করি, এই ধরুন জেনারেল, এখানে 5টা স্লাইড। আমি যদি মনে করেন এখান থেকে যেটা সিলেক্ট করবো, এখান থেকে অটোমেটিকলি প্রেজেন্টেশন টাইপ এবং কয়টা স্লাইড হবে সেটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যায়। তাহলে আমি এটাই রাখলাম, এডুকেশন 8টা স্লাইড হবে। তাহলে আবার ধরুন এগুলো আমি সিলেক্ট করে পেজ ডাউন দিয়ে ধরুন আমি এখানে ডিলিট করে দিলাম। বাস এখন ধরুন আমরা এখান থেকে ধরেন যে এই যে এইটা তো অটোমেটিক চলে আসে, তারপরে এগুলো টিক মার্ক দেওয়া আছে এখানে। এখন এরপরে ধরুন আমরা যদি থিম, আমরা ইচ্ছে করে থিম সিলেক্ট করতে পারি। আমরা থিমে যে আপনি কোন ধরনের থিম সিলেক্ট করবেন, আপনার এখানে এই যে স্লাইডগুলো আসবে সেটা ধরুন আমরা অল থেকে বা কাস্টমে যে আমরা ইচ্ছে করলে কাস্টম আমরা নিজের মতো করে এখানে সিলেক্ট করে দিতে পারি, যে আপনার যে এখানে কীরকম হবে, বুলেট পয়েন্ট স্টাইল কী হবে, তারপর টাইটেল ফন্ট কি, এগুলো আপনি নিজের মতো সিলেক্ট করতে পারেন। তাহলে আমরা ধরুন অল থেকে নেই, তো অল থেকে ধরুন আমি কোন এটা নিব, ধরুন আমি এটা সিলেক্ট করলাম, এই যে সিলেক্টে এটা সিলেক্ট করে দিলাম। করার পরে তারপরে এই যে সেভ অ্যান্ড গো ব্যাক টু এডিটর, আমরা এটা ক্লিক করলাম। বাস আমরা এখানে চলে আসছি। বাস তারপরে এখানে যে হিস্টোরি, তো এই বিষয়গুলো এটা যা আছে তাই থাকলো। তার রেফার এ ফ্রেন্ড, আপনি চাইলে কি করতে পারেন, আপনার এখান থেকে এই যে ডাউনলোড লিঙ্ক, তারপরে যে ইউনিক ইনভাইট কোড, আপনি এই কোডটা দিয়ে ইচ্ছা করলে আপনার ফ্রেন্ডদেরকে আপনি রেফার করতে পারেন, মানে এটার মাধ্যমে। তো এই বিষয়গুলো দেওয়া আছে এক্সট্রা বিষয়, এগুলো আপনারা যদি চান এগুলো করতে পারেন। বাস এখন আমরা ধরেন এখান থেকে মেন কাজটা আমাদের যেটা থিম আর টেক্সট, এগুলো নেওয়ার পরে এখানে কীভাবে আসবে সেই বিষয়গুলো চলে আসছে। এখন আমাদের এখান থেকে চাইলে আমরা রিপ্লেস এক্সিস্টিং স্লাইড, আমরা এক্সিস্টিং স্লাইডটা আমরা যদি রিপ্লেস করতে চাই এখান থেকে ক্লিক করে করতে পারি। বাস এগুলো বিষয়গুলো। এখন আমরা এগুলো করার পর লাস্টে কাজটা আছে ক্রিয়েট স্লাইডে ক্লিক করলে আমার স্লাইডটা ক্রিয়েট হবে। তাহলে এখন থেকে ক্রিয়েট স্লাইডে ক্লিক করি। বাস এখন এখান থেকে আমরা যে কাজ চলতেছে, এই যে এখান থেকে আসতেছে, আমাদের একটু ওয়েট করতে হবে। এই যে এখানে বলে দিচ্ছে টু লং, এই যে 1/2 অলমোস্ট দেয়ার, এটা করে দেখবেন আপনারা। বাস আমাদের এখানে স্লাইড ক্রিয়েটেড, তাহলে স্লাইড তৈরি হয়ে গেল। বাস এখন করতে তৈরি হওয়ার পরে এই যে এরকম চলে আসছে এখানে। তাহলে এখন এই ধরনের যে প্ল্যান লিমিট রিচ, তাহলে আমাদের এখানে যে আমরা যে প্ল্যানটা ফ্রি নিয়েছি সেটা কিন্তু আমাদের রিচ হয়ে গেছে। এখন আমাদের পরবর্তীতে আবার কাজ করতে গেলে এই যে আপগ্রেড নাও, তাহলে আমাদের ফ্রিতে কাজ করার অপশনটা কিন্তু ধরুন আমাদের এখানে বলছে যে লিমিট হয়ে গেছে। তাহলে আমাদের পরবর্তীতে আমরা যদি আবার এখান থেকে মানে আরও কিছু নিয়ে কাজ করতে চাই, তা সেখানে আপগ্রেড করে আমাদের কাজ করতে হবে, এই যেটা বলে দিচ্ছে। তারপরে এগুলো একটা পড়ে দেখবেন কি বলছে। বাস এখন ধরুন আমরা এটা করার পরে এখন ধরুন আমরা এখান থেকে কী করবো, ধরুন এটা ক্লোজ করে দিই, আমরা ক্লোজ করে দিই। তো এগুলো আপনি একটা পড়ে দেখবেন কী বলছে। আমরা এটা ক্লোজ করলাম, ক্লোজ করার পর আমাদের এই যে এখানে ধরুন যে কাজটা কিন্তু হয়ে গেল। তাহলে এই যে ধরুন আমাদের এটা আমাদের যেটা ব্ল্যাঙ্ক স্লাইড ছিল এটা আমরা ডিলিট করে দিলাম। বাস এখন আমাদের এখান থেকে এই যে স্লাইড এটা আবার এটা যায়, এই যে এরকম আবার এটা যায়, এই যে এই লেখাগুলো আসছে, এটার মধ্যে লেখাগুলো আসছে। তাহলে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, স্লাইড জেনারেট করতে পারি। এখন কীভাবে স্লাইডটা জেনারেট করতে হয় আমাদের এই অ্যাপসের মাধ্যমে, সেটা কিন্তু আমি এখানে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস এই জিনিসগুলো পরে আপনারা করে নেবেন। এখন আমরা আবার এক্সটেনশন ট্যাব বা মেনুতে চলে আসি। আসার পর ধরুন আমরা এই যে অ্যাডঅনস বা আমরা অ্যাপসটা কীভাবে এখানে ইনস্টল করার পর ব্যবহার করতে, সেটা কিন্তু আমরা জানলাম যে এখানে জেনারেট স্লাইডটা কীভাবে কাজ করে। তারপরে ম্যাজিক রাইট থেকে আপনি কাজ করতে পারেন। আপনি যদি চান যে এই অ্যাপসের ব্যাপারে আপনি কোনো হেল্প নিতে, এখান থেকে হেল্প নিতে পারেন। আমরা আবার এখানে অ্যাডঅনসে চলে আসি। আসার পরে ধরেন আমরা ইনস্টল করার পরে এখান থেকে এই যে ভিউ ডকুমেন্ট অ্যাডঅনস,
আমরা যদি ক্লিক করি, বাস ক্লিক করার পর আমাদের এই যে এখানে যে অ্যাডভান্সটা আমাদের ডকুমেন্ট ব্যবহার করলাম, এখানে যে ইউজ দেওয়া আছে, তাহলে আপনারা এখান থেকে জেনারেট স্লাইড, ম্যাজিক লাইট এখান থেকে করতে পারেন। বাস এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। বাস করার পরে আবার এক্সটেনশন ট্যাবে আসার পরে আমরা চাইলে আমাদের অ্যাডভান্সটা বা আমাদের অ্যাপসটা আমরা ইচ্ছা করে ম্যানেজও করতে পারি। এই যে ম্যানেজ অ্যাডভান্সে ক্লিক করবেন, বাস এখানে আমাদের আসুক, এটা সময় নিচ্ছে। বাস আসার পরে এখানে ধরুন আমরা যেই অ্যাপসগুলো বা অ্যাডভান্সগুলো ইনস্টল করছি সেগুলো ইনস্টল এইভাবে লেখা আছে এগুলো। তো এগুলো আমার এখানে ইনস্টল করা আছে, মানে আমাদের অন্য কোনো ইয়ার মধ্যে যে যেমন আমার গুগল শিটে বা গুগল ডক্সে কাজ করার সময় এগুলো ইনস্টল করা ছিল। তো এখন ধরুন আমার এই গুগল স্লাইডের ভিতরে আমার কোনটা ইনস্টল করা আছে, এই যে এটা ইনস্টল করা আছে। তো এখন এটা যদি আপনি আনইনস্টল করতে চান তাহলে কি করতে হবে, এই যে আপনি এই যে এখানে যাবেন, বাস এখানে যাওয়ার পরে এই যে আপনি আনইনস্টলে ক্লিক করলে আনইনস্টল করতে পারবেন। তাহলে আমরা এই যে এখানে ধরেন এটা আনইনস্টল ক্লিক করে তারপরে চাইলে হেল্প নিতে পারেন, রিপোর্ট করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। তাহলে এখন থেকে ধরেন আমি এই আনইনস্টলে ক্লিক করি, ক্লিক করবো আনইনস্টল অ্যাপ। আমার আনইনস্টল হইতেছে, একটু সময় নিচ্ছে। আমার এখানে অ্যাপটা আনইনস্টল হয়ে গেল, অ্যাপটা কিন্তু আনইনস্টল হয়ে গেল। এখন আমার এটা ক্লোজ করে দিলাম। আমার কিন্তু এখানে এই যে অ্যাপটা ধরেন যে এখানে দেখাইতেছে, কারণ কেন আমি যদি এখানে রিলোড দিই তাহলে চলে যাবে। তো রিলোড দেওয়ার আগে ধরুন আমার এই যে আরেকটা অপশন আছে এখানে অ্যাপ স্কিপ, এটা যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে কি অ্যাপ স্ক্রিপ্ট মানে কি, এখানে আমরা ফাংশন লিখে কাজ করতে পারি। মানে এটা হচ্ছে আপনার আমাদের জাভা স্ক্রিপ্ট যদি জানা থাকে, মানে সেই ক্ষেত্রে আমরা কোডিং লেখার মাধ্যমে ইচ্ছা করলে আমাদের অ্যাপসের বিষয়ে আমরা কাজ করতে পারি। এটা হচ্ছে আমাদের এই অপশনটা, বাস এটা আমরা জানলাম। এখন ধরুন আমাদের কিন্তু এটা বলছি আমাদের অ্যাপসটাকে আনইনস্টল করা হয়ে গেছে। তাহলে আমরা যদি একটু রিলোড দিই, রিলোড দিলে দেখবো এটা আমাদের চলে গেছে। বাস এখন ধরুন আমরা আবার এক্সটেনশনে যদি যাই, এখন গেলে দেখবো এটা আমাদের এখানে ধরুন এই যে আমাদের এখানে কিন্তু আর নাই, এই যে এখানে যেটা ছিল এটা চলে গেছে। তো এইভাবে কিন্তু এখান থেকে আমাদের এই যে এক্সটেনশন ট্যাব বা মেনু থেকে যে আমরা কীভাবে অ্যাড-অনস বা আমরা কোনো অ্যাপস ইনস্টল করতে পারি, ইউজ করতে পারি, তারপর এখানে যে আমরা কীভাবে এটা আবার আনইনস্টল করতে পারি, তো সেই টোটাল বিষয়গুলো কিন্তু আমি আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও।